নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে একটি কমন টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আপনাদের পায়ে খিঁচ ধরে যায় বা পায়ের মাসেল ক্র্যাম্প হয়ে যায়। এটি কোন কোন কারণে হতে পারে? প্রথমেই বলছি, আপনাদের যদি কোনো শরীরে জলের অভাব ঘটে, অর্থাৎ ডিহাইড্রেশন থেকে কিন্তু মাসেল ক্র্যাম্প হতে পারে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, আপনাদের খাদ্যে যদি ভিটামিন ই এর পরিমাণ কম থাকে, সেক্ষেত্রে কিন্তু মাসেল ক্র্যাম্প হতে পারে। নাম্বার 3 হচ্ছে, যদি আপনাদের ডায়েট চার্টে যদি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম রিচ ফুড না রাখেন, সেক্ষেত্রে এই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম শরীরে অভাব ঘটছে, তার ফলে কিন্তু আপনাদের এই পায়ে খিঁচ ধরা বলুন বা মাসেল ক্র্যাম্প কিন্তু হতে পারে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, আপনারা যদি রেস্টলেস থাকেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে আপনারা ঘুমাচ্ছেন না। সেই পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণেও কিন্তু এই মাসেল ক্র্যাম্প হতে পারে। এছাড়াও আপনাদের যদি দীর্ঘদিন ধরে নার্ভের সমস্যা থেকে থাকে, সেই নার্ভের সমস্যার কারণেও কিন্তু আপনাদের পায়ে খিঁচ ধরতে পারে বা মাসেল ক্র্যাম্প হতে পারে। তাহলে আপনারা কি করবেন? প্রথমেই বলবো, আপনাদের যেহেতু ডিহাইড্রেশন একটা কজ, তার জন্য আপনারা অবশ্যই প্রতিদিন 2 থেকে 3 লিটার জল পান করবেন, যদি কোনো জলের রেস্ট্রিকশান না থাকে। এছাড়াও পর্যাপ্ত ঘুমাবেন, ডায়েটে অবশ্যই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম রিচ ফুড রাখবেন। তার পাশাপাশি ভিটামিন ই যে সমস্ত খাবারে আছে সেইগুলো ডায়েট চার্টে ইনক্লুড করবেন। তার পাশাপাশি যদি নার্ভের সমস্যা থেকে থাকে, অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন। এই সমস্ত জিনিসগুলো যদি করেন, তাহলে কিন্তু পায়ের খিঁচ ধরার যে সমস্যাটা অনেকটাই কমে যাবে। এছাড়াও যদি হঠাৎ করে যদি খিঁচ ধরে যায়, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, একটু গরম সেঁক দিতে পারেন। তাহলে ওই মাসেলটা যেখানটা কন্ট্র্যাক্ট হয়ে আছে, সেই জায়গাটা কিন্তু রিল্যাক্স হয়ে যাবে। তার ফলে কিছুটা আপনারা আরাম বোধ করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন, অবশ্যই ফলো করে রাখবেন। ভালো থাকবেন।